নিজের হাত দেখে কী করে বুঝবেন আপনার সময় কখন ভালো আসতে চাইছে বা কিছু প্রাপ্তি হবে বা কিছু কিছু সময়ের মধ্যে আপনি মানে ভালো থাকতে পারেন, এভাবে কী করে বোঝা যাবে? সেগুলো দেখতে গেলে আপনাকে দেখুন কোনো হাতের প্রথমত বলছিলাম যে গঠন একটা ব্যাপার আছে। তারপরে দেখুন কোনো এই যে হৃদয় রেখা বলে যে এটা হৃদয় রেখা। হৃদয় রেখার উপরে দেখবেন কোনো জায়গায় চতুর্ভুজ, কোনো ত্রিভুজ, কোনো জায়গায় চতুর্ভুজ বা রেখাটা খুব সুন্দর, মোটা নেই, কাটাকুটি নেই, এরকম একটা হতে পারে। আরেকটা হতে পারে দেখুন আয়ু রেখার উপরে ধরো কোনো এই যে এইখানে এখানে এই সময় হয়তো আপনি কোনো বড় ধরনের প্রাপ্তি করবেন বা বড় ধরনের কিছু পাবেন বা কিছু সমস্যা হলে সমাধান করতে পারবেন, এরকম হতে পারে। এবার আরও একটা যে দেখুন এই যে এই মস্তিষ্ক রেখাটা, মস্তিষ্ক রেখার উপরে হয়তো কোনো কিছু এরকম একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে এখানে কী বুঝবো? দেখবেন মস্তিষ্ক দ্বারা কিছু মানে কি এমন বুদ্ধি খাটিয়ে কিছু ইনকাম, উপার্জন বা ভালো কাজ বা কোনো সমস্যা থেকে সমাধান হতে পারবে। তবে এর সঙ্গে গ্রহগুলোকেও দেখতে হবে, তারপরে দেখতে হবে হাতের কালার, সবগুলো মিলিয়ে দেখতে হবে। দেখা যাচ্ছে এইরকম আপনার ত্রিভুজ হয়ে আছে কিন্তু সে সময় কিছু প্রাপ্তি হলো না। কেন হলো না? তার কারণ আপনার সেই সময় গ্রহগুলো সাথ দেয়নি, বা হয়তো এই রেখাটা খুব একটা ভালো নেই, বা হয়তো হাতের কালারটা সেরকম নেই। অনেক দেখা যাচ্ছে যে এসবে আপনার প্রাপ্তির কথা ছিল কিন্তু হলো না কেন? তার পিছনে কারণ দেখে হতে পারে দেখুন বৃহস্পতিও খারাপ থাকতে পারে, শুক্র খারাপ আছে, রবি খারাপ আছে, তখন দেখবেন আর প্রাপ্তি ছিল কিন্তু প্রাপ্তি হয়নি। এইসবের কারণের জন্য হয়ে থাকে। এবার দেখুন যদি আমরা বলি ভাগ্যরেখা ভাগ্যবান হয়, কিন্তু না, ভাগ্যরেখার উপরে ভাগ্যবান হওয়া যদি এই যে ভাগ্যরেখাটা, এই ভাগ্যরেখা দেখুন কিন্তু মোটা নেই, সরু হয়ে চলে গেছে। সরু থাকার জন্য এই ব্যক্তি কিন্তু বিশাল টাকার ইনকাম করবে। এবং মাঝ বয়সে গিয়ে একটা এই সময় ত্রিভুজটা ছিল, ভালো ইনকাম করেছিল। আবার দেখুন চতুর্ভুজটা হচ্ছে ইনকাম করবে। আবার কোনো সময় গিয়ে দেখবেন এই যে আবছা হয়ে গেছে রেখাটা, এইখানটা দেখবেন এইখানটা গিয়ে উনি লস খেতে পারেন। সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে এটা ডিপেন্ড করছে, অনেক সময় দেখা যাচ্ছে সবই ভালো ছিল কিন্তু আপনার কর্ম, মানুষের কর্মের উপরে যে যার ভাগ্য নির্ধারণ হয়। আপনি কর্ম করবেন না, ভালো কিছু করবেন না, ধরুন আপনি খারাপ করে আছে, সবারই অমঙ্গল চাইছেন, দেখা যাচ্ছে সেই সময় দেখা যাচ্ছে আপনার হাতের ভালো রেখা ছিল, দেখা যাচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে। যখন মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপকার করতে হবে, তখন দেখবেন আপনি অটোমেটিক, আপনি গ্রহ প্রতিকার না করলেও আপনি দেখতে পাবেন আস্তে আস্তে করে আপনার রেখা, আপনার কালার, আপনার হাতের জন্য এবং ভাগ্য আস্তে আস্তে কিন্তু ফিরবে। কিন্তু যতই হাতে ভাগ্যরেখা ভালো থাক, হৃদয় রেখা ভালো থাক, মস্তিষ্ক ভালো থাক না কেন, যদি আপনার কর্ম খারাপ হয়ে থাকে, অন্যের কিছু খারাপ উদ্দেশ্য থাকে, খারাপ করেন, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। যতই ভালো থাকুক না কেন, ওটা কিন্তু কিছু কাজে আসবে না, তখন ডিএক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয় না। আর কিছু নেই, কারো হয়তো হাতে নেই, এখানে চতুর্ভুজ নেই, কিন্তু উনি ভালো কর্ম করে যাচ্ছে, গরিবকে অন্ন দিচ্ছে, ভালো মানুষের সঙ্গে মিশছে, তখন দেখা যাচ্ছে যে মানুষের উপকার করে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ওগুলো ফুটে ওঠে। যাই হোক, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।